শাবান মাস পবিত্র রামাদানের পূর্ববর্তী মাস। গুরুত্বপূর্ণ যে কোনো কাজের আগে প্রস্তুতি গ্রহণ সংশ্লিষ্ট কাজটিকে সুন্দরভাবে পালনে সহায়তা করে। তাই পবিত্র সিয়াম সাধনা পালনের 1 মাস আগ থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা পালনের অনুশীলন করতেন। রোজাদারদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমপরিমাণ সোয়াব পাবে। আর তাই গ্লোবাল এইড ট্রাস্ট প্রতি বছর রামাদান শুরুর আগেই তাদের হেল্প ফাস্ট কর্মসূচির মাধ্যমে অসহায় ও বঞ্চিত মানুষের কাছে রামাদানের আগেই ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকে। Every family will receive the Ramadan food pack so that the family will use for the whole month of Ramadan. They can actually fast with their উপলক্ষে মানুষের কাছে তাদের সাহায্য পৌঁছে দিয়ে তাদের রামাদান পালনে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। এবারে আপিলে আমরা গ্লোবাল এইডের পক্ষ থেকে আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা মসজিদ, মাদ্রাসা, হাফিজ, এতিম এগুলো তো থাকবেই, সাথে সাথে ইফতারের জন্য ব্যবস্থা থাকবে। এবং আরেকটা বিশেষ প্রতিষ্ঠান যেটা আমি করে যাচ্ছি শুরু থেকেই, সেটা হলো অন্ধত্ব নিবারণের জন্য গ্লোবাল একটা বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। রমাদান মাস আসছে, সব ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের দানের একটা বড় অংশ যেন গ্লোবাল এইডের মাধ্যমে যেন ইনশাআল্লাহ হয়। এই কর্মসূচির মাধ্যমে আপনাদের দেয়া দান ও সহায়তা রোজার আগেই অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান গ্লোবাল এইড। ফুড প্যাকটা দিলে কিন্তু এরা 1 মাস নিশ্চিন্তে থাকতে পারবে। আপনারা যারা ফুড প্যাক দিতেছিলেন ইনশাল্লাহ আপনাদের দেওয়াটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। আপনারা দেখতেছেন যে এখানে বস্তা যেগুলো আছে এগুলোর ভিতরে কিন্তু চিরা আছে, ওখানে পেঁয়াজ, লবণ, এবং আমরা যখন প্যাকেটগুলো খুলবো আপনারা দেখবেন যে ওটার ভিতরে কিন্তু অনেকগুলো জিনিসপত্র আছে। প্রতি বছর আমাদের জীবনে রামাদান আসে মাত্র একটি মাসের জন্যে। রামাদানের আগমনকে কেন্দ্র করে চলে নানান প্রস্তুতি। ত্যাগের এ মাসে আমরা প্রতিদিনই আয়োজন করে থাকি হরেক রকমের ব্যয়বহুল ইফতার ও সেহরির। অথচ আমাদের আত্মীয় স্বজন বা দেশের অভাবে খেটে খাওয়া মানুষের অবস্থা ঠিক তার বিপরীত, যাদের কাছে ইফতার আয়োজন বলতে 1 গ্লাস পানি আর সামান্য শুকনা মুড়ি, যে দৃশ্য অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে আমরা সচরাচর দেখে থাকি। বিশ্বের প্রতিটি প্রান্তে এমন করুণ চিত্র খুবই স্পষ্ট। এরপরও কি আমরা তাদের জন্য একটি ভাববো না, এগিয়ে আসবো না আমাদের অসহায় মা বোনদের কল্যাণে সামান্য সাহায্যের ডালি নিয়ে? অভুক্ত মানুষগুলোর মুখে তৃপ্তির হাসি ফোটাতে আমাদের ব্যয়ের সামান্য অংশই কি যথেষ্ট নয়?